সবার পায়ে মাপ চাইছে। আমি তো ভুল স্বীকার করছি, আমি তো নির্যাতন করছি না, সবাই কথা আপনি নির্যাতন পড়ালেখা করে না, পড়াশোনা বাইরে বাইরে থাকে, মা হিসেবে আমি এতটুকু শাসন করছি। এখন তো গ্রামের মধ্যে সবাই মানে এটা খারাপ দিকে নিয়ে গেছে, আমি নির্যাতন করি এই করি এই করে। এখন মনে করেন আমার পক্ষে আল্লাহ ছাড়া কেউ নেই, ঠিক আছে? এখন তারা যদি আমি দোষ করছি, আমি দোষ না করলেও আমি করছি। তারপর সৎমা তো সৎমাই হয়, সৎমা কখনো আপন হতে পারে না, এটা আমাদের মুখের কথা আর এটাই সত্য। ইদানিং দেখতেছে এই সৎমাকে নিয়ে অনলাইনে অনেকেই নানান রকমের মন্তব্য করতেছে, খারাপ খারাপ কথা বলতেছে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছে, আপনারা কি একবারও বাস্তবতাটাকে ভেবে দেখছেন যে বাস্তবতাটা কতটা কঠিন? এই সৎমা তার সৎ সন্তানদেরকে শাসন করতে গিয়ে আজকে হয়ে গেল অত্যাচারী সৎমা। আর এই সৎমার জায়গায় যদি এই ছেলে মেয়ের আপন মা থাকতো, তখন সেই আপন মা যদি ঘণ্টাব্যাপী যদি তার সন্তানদেরকে পিটিয়ে রক্ত বার করে পালাইতো, তাও কারো কাছে কোনো সমস্যা ছিল না, তখন হয়তো মায়ের শাসন এটা। আর আজকে এই সৎমা জোরে একটু ধমক দিয়ে যদি তার সৎ সন্তানদের সাথে কথা বলে, সেটাও হয়ে যায় অত্যাচার।